স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 7। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এখানে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। One morning I went to Baliganj Government High School with my maternal uncle. The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. I wrote the answers, solved the sums, and showed them to the teacher. He went through the answers and nodded. His gesture indicated that my answers were correct and thus I was admitted to the school. Baliganj Government High School was on the eastern side of the Beltola Road police station. The southern part of the school was our playground. It was surrounded by a lofty wall. When seen from above, the school looked like the English letter T. The vertical part of the T was the hall of the school, and the horizontal part of the letter was formed by the row of classrooms. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। একদিন সকালে আমি আমার মামার সাথে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলাম। শ্রেণী শিক্ষক আমাকে উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন দিয়েছেন এবং সমাধানের জন্য কয়েকটি অঙ্ক দিয়েছেন। আমি উত্তর লিখলাম, অঙ্কগুলি সমাধান করলাম এবং শিক্ষককে দেখালাম। তিনি দেখলেন উত্তর এবং মাথা নাড়লেন। তার অঙ্গভঙ্গি নির্দেশ করে যে আমি সঠিক উত্তর দিয়েছিলাম এবং এভাবে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ওপর ছিল বেলতলা রোড থানার পূর্ব দিকে। স্কুলের দক্ষিণ অংশ ছিল আমাদের খেলার মাঠ। এটি একটি সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। ওপর থেকে দেখা গেলে স্কুল দেখতে ইংরেজি অক্ষর টি এর মতো। টি এর উল্লম্ব অংশটি ছিল স্কুলের হল এবং বর্ণের অনুভূমিক অংশটি শ্রেণীকক্ষের সারি দ্বারা গঠিত হয়েছিল। এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 4 = 4। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। এ হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অথার স্কুল। অর্থাৎ লেখকের বিদ্যালয়ের নাম কি ছিল। অ্যান্সার দ্য নেম অফ দ্য অথার স্কুল ওয়াজ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। অর্থাৎ লেখকের বিদ্যালয়ের নাম ছিল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। বি উইথ হুম ডিড দ্য অথর গো টু স্কুল। অর্থাৎ লেখক কার সাথে স্কুলে গিয়েছিলেন। অ্যান্সার দ্য অথর ওয়েন্ট টু স্কুল উইথ হিজ ম্যাটার্নাল আঙ্কেল। অর্থাৎ লেখক তার মামার সাথে স্কুলে গিয়েছিলেন। সি হোয়ার ওয়াজ দ্য স্কুল লোকেটেড। অর্থাৎ বিদ্যালয়টি কোথায় অবস্থিত ছিল। অ্যান্সার দ্য স্কুল ওয়াজ লোকেটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। অর্থাৎ বিদ্যালয়টি বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। ডি হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দ্য স্কুল। অর্থাৎ স্কুলের আকৃতি কী ছিল। অ্যান্সার দ্য শেপ অফ দ্য স্কুল ওয়াজ টি। অর্থাৎ স্কুলের আকৃতি ছিল ইংরেজি অক্ষর টি এর মতো। বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1/4 = 2। অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি সত্য হয় তাহলে তোমাদেরকে ট্রু লিখতে হবে এবং মিথ্যা হলে ফলস লিখতে হবে। এ ওয়ান মর্নিং দ্য অথার ওয়েন্ট টু স্কুল উইথ হিজ মাদার। অর্থাৎ একদিন সকালবেলায় লেখক তার মায়ের সাথে স্কুলে গিয়েছিলেন। এটি হবে ভুল, তাই আমরা এখানে ফলস লিখব। বি দ্য অথার ডিড নট সলভ দ্য সাম। অর্থাৎ লেখক অঙ্কগুলি সমাধান করতে পারেনি, তো এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ফলস লিখব। সি দ্য নর্থার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ স্কুলের উত্তর দিকটি ছিল খেলার মাঠ, এটি হবে মিথ্যা, তাই আমরা এখানে ফলস লিখব। ডি দ্য স্কুল ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। অর্থাৎ বিদ্যালয়টি সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, এটি হবে সত্য, তাই এখানে আমরা ট্রু লিখব।
সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। অর্থাৎ তোমাদেরকে যে প্যাসেজটা যেটা দেওয়া হয়েছে সেখান থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ ড্যাশ। তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব কোশ্চেন টু অ্যান্সার অ্যান্ড অলসো ফিউ সামস টু সলভ। অর্থাৎ শ্রেণী শিক্ষক আমাকে উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন দিয়েছেন এবং সমাধানের জন্য কয়েকটি অঙ্ক দিয়েছেন। বি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ড্যাশ সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখব ইস্টার্ন। অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট বিদ্যালয়টি বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। সি দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার ড্যাশ। তো আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে লিখব প্লেগ্রাউন্ড। অর্থাৎ স্কুলের দক্ষিণ অংশটা ছিল খেলার মাঠ। ডি হোয়েন সিন ফ্রম অ্যাভোভ দ্য স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার ড্যাশ। তো আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে লিখব টি। অর্থাৎ স্কুলটিকে ওপর থেকে দেখা গেলেই ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে লাগতো। 2 fill in the blanks with appropriate articles 1 × 2 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানগুলো আর্টিকেল দ্বারা পূরণ করতে হবে। আর্টিকেল অর্থাৎ এ অ্যান দি। তো প্রথমে কী রয়েছে দেখে নাও, এ হি বট ড্যাশ রেনকোট টুডে। দেখো এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে আর। তো আর যেহেতু কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো এ। অর্থাৎ হি বট এ রেনকোট টুডে। বি ইউ নো ড্যাশ ম্যান হু হেল্পড ইউ। দেখো এখানে শূন্যস্থানের পরের শব্দটা রয়েছে ম্যান, এবং ম্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানুষ কোনো একটা নির্দিষ্ট কিছুকে বোঝায়, তাই এখানে আমরা দা বসাবো। অর্থাৎ ইউ নো দ্য ম্যান হু হেল্পড ইউ। 3 চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ফলোয়িং ডু ভার্বস 1 × 3 = 3। অর্থাৎ নিচে যে ভার্বগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট টেন্সে রয়েছে অর্থাৎ বর্তমানকালে, সেটা তোমাদেরকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে অর্থাৎ অতীতকালে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, টেল। তো টেলের পাস্ট টেন্স হবে টোল্ড, তাই আমরা প্রথম বক্সে লিখব TOLD টোল্ড। বি গো। তো গো শব্দ অর্থ হচ্ছে যাওয়া, তো এটার পাস্ট টেন্স হবে ওয়েন্ট WENT ওয়েন্ট। সি স্মাইল। স্মাইল শব্দ অর্থ হচ্ছে হাসা, তো এটার পাস্ট টেন্স হবে স্মাইলড SMILED স্মাইলড। 4 রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য তাজমহল ইন 5 সেন্টেন্স। প্রশ্নের মান 5। অর্থাৎ তোমাদেরকে 5টা বাক্যর মধ্যে তাজমহল সম্পর্কে লিখতে হবে। তো এটার উত্তরটা দেখে নাও। দ্য তাজমহল ইজ হোয়াইট মার্বেলস mausoleum built by the 17th century Mughal Emperor Shah Jahan. The mahal was built in the loving memory of the emperor's beloved wife Mumtaz Mahal. It took 22 years and the 22,000 workers to construct the Taj Mahal. It is located on the banks of river Yamuna and is surrounded by a 280-meter square garden. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।